ইনশাআল্লাহ। বিমানবন্দরে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দেশনেত্রীর শয্যা পাশে অবস্থানের জন্য এবারকেয়ার হাসপাতালে যাবেন ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে, যেটা ৩০০ ফিট বললে সবাই চিনে। ৩০০ ফিট সড়কে অ্যাক্সেস রোড পেয়ে যাবেন। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আমরা জানি আমাদের শত চেষ্টাও প্রিয় নেতাকে একবার দেখার দূর দিবার আকর্ষণে ১৭ বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতা রাজধানী মুক্তি জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী দিতে চলছে। সেই ইতিহাস দৃষ্টান্ত দিয়ে থাকবে। শনির আখড়া ও যাত্রাবাড়ি পয়েন্টের গাড়ি সমূহ সায়েদাবাদ বাস টার্মিনাল ও মহাখালী বাস টার্মিনালে পার্কিং করবে। ৩ বাবুবাজার অভ্যর্থনা কেন্দ্র, বাবুবাজার ব্রিজের নিচে নয়া বাজার বাবুবাজার ব্রিজ পয়েন্টের গাড়ি সমূহ ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল ও মহাখালী বাস টার্মিনালে পার্কিং করবে। ৪ পোস্তগোলা ব্রিজের উপরে অভ্যর্থনা কেন্দ্র, গোলাইপাড় মোড় অভ্যর্থনা কেন্দ্র, কমলাপুর রেল স্টেশন অভ্যর্থনা কেন্দ্র, সদরঘাট লঞ্চ টার্মিনাল অভ্যর্থনা কেন্দ্র। এখানে আমাদের সেই অভ্যর্থনা কেন্দ্রগুলো ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। সেখানে মেডিকেল টিম সহ অভ্যর্থনা কেন্দ্রে আমাদের সবাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তাদেরকে দিক নির্দেশনা দেবে। ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পয়েন্ট দিয়ে আগত গাড়ি সংখ্যা পার্কিং স্থান ১ আব্দুল্লাহপুর অভ্যর্থনা কেন্দ্র, টঙ্গী আব্দুল্লাহপুর এন্ট্রি পয়েন্টের গাড়ি পার্কিং বিশ্ব ইজতেমার মাঠ, তুরাগ মাঠ। ২ নীলা মার্কেট অভ্যর্থনা কেন্দ্র, কাঞ্চন ব্রিজ ৩০০ ফিট হয়ে এন্ট্রি পয়েন্টের গাড়ি বাণিজ্য মেলার মাঠে পার্কিং করবে অথবা নীলা মার্কেটে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে সেখানে করবে। যে দুই জায়গাতে সম্ভব হয় সেই দুই জায়গায় অভ্যর্থনা কেন্দ্র এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে মেডিকেল টিম সহ। দিয়াবাড়ি অভ্যর্থনা কেন্দ্র, গাবতলী এন্ট্রি পয়েন্টের গাড়ি বেড়িবাঁধ হয়ে উত্তরা দিয়াবাড়ি গরুরহাট ১৭ নম্বর সেক্টরে পার্কিং করবে। চীন মৈত্রী হলের পাশে বাণিজ্য মেলার মাঠ অভ্যর্থনা কেন্দ্র, বসিলা মোহাম্মদপুর হয়ে আসা গাড়ি পার্কিং চীন মৈত্রী হলের পাশে বাণিজ্য মেলার মাঠে হবে। মহাখালী বাস টার্মিনাল অভ্যর্থনা কেন্দ্র, বিমানবন্দর রেল স্টেশন অভ্যর্থনা কেন্দ্র। এগুলো আমাদের অভ্যর্থনা কেন্দ্র, গাড়ি পার্কিং এবং মেডিকেল সার্ভিসের সুবিধা সহ এই তালিকাটা আমাদের সামনে প্রদান করলাম। বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তার অভ্যর্থনা স্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবারকেয়ার হাসপাতাল, এবারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকরের মোড় হয়ে গুলশান ২ নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন। সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না। বাকি অনুষ্ঠান আপনারা জানতে পারবেন। আমি আগাম শুধু ২৬ তারিখের অনুষ্ঠানটা আপনাদের সামনে বলতে পারি, বলে ফেলেছি। ২৬ তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা ২৬ তারিখ। ২৭ তারিখের প্রোগ্রাম আপনারা পরে জানবেন। সেদিন অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমি শুধু আপনাদেরকে আগাম টাইমিং ছাড়া এখন বলতে পারি যে আমাদের সেদিনের অনুষ্ঠানের মধ্যে ২৭ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া সেটা, এবং এরপর আরেকটি অনুষ্ঠান হবে
সেটা এখনো আমরা বিস্তারিত ঠিক করিনি, আপনাদেরকে যথাসময়ে জানাবো।